কে সঠিক ছিল কে বেঠিক। দুনিয়ার জীবনে সব কিছুর প্রমাণ হবে না এবং সব কিছুর ফয়সালাও দুনিয়াতে হবে না। আমরা আগে ভাবতাম যে কিয়ামতের মাঠের কি প্রয়োজন ছিল, বিপদের মধ্যে আছি আমরা, কিয়ামতের মাঠের কি দরকার ছিল, উঠতে হবে 500 বছর, অন্য হাদিসে এসেছে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঘাম ঝরতে থাকবে, আমল নামা, ডান হাত বাম হাত, পুলসিরাত, মিজান, কত সমস্যা। কি প্রয়োজন ছিল কিয়ামতের মাঠের? যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম জুলুম করে পার পাবে না। ভাগ্য ভালো যে কিয়ামতের মাঠটা আছে, এই কারণেই কোনো মাজলুমের অধিকার খর্ব হবে না ইনশাআল্লাহ। সব কিছুর ফয়সালা দুনিয়াতে হবে না, আপনি সব কিছু দুনিয়াতে ডিল করতে পারবেন। যাই হোক, সূরা হাক্কার মধ্যে বলা আছে 8 জন ফেরেশতা আরশে আজিম টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। যে প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ পাক এই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় ছায়া দিবেন। খুশি হলেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? চান না? এই হাদিসে এসেছে সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে।